আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 9 নিউক্লিয়ার ফিজিক্সের যে চ্যাপ্টারটা, তো এখানে আমির হোসেন স্যারের বইয়ের একটা সুন্দর কনসেপ্টের ম্যাথ আমরা দেখব। তো যারা হচ্ছে ভবিষ্যতে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং পড়তে ইচ্ছুক, তো আশা করি তাদের কাছে এই ম্যাথটা ভালো লাগবে। তো দেখো, কোনো এক শহরে প্রতিদিন গড়ে 50 মেগাওয়াট তড়িৎ ক্ষমতার প্রয়োজন হয়। এই শক্তি নিউক্লিয় বিকিরকের মাধ্যমে সরবরাহ করা হয়। বিকিরকের দক্ষতা 20% এবং জ্বালানি হিসেবে এটি ইউরেনিয়াম-235 ব্যবহার করে। এর জন্য প্রতিদিন কত জ্বালানি প্রয়োজন হয় তা নির্ণয় করো। তো ইউরেনিয়াম-235 প্রতি বিভাজনে এখানে 200 মেগা ইলেকট্রোভোল্ট শক্তি উৎপাদন করে। আচ্ছা, তো সবার প্রথমে এটা তো তোমরা জানোই যে বিশ্বের বিভিন্ন দেশ সহ বাংলাদেশেও রূপপুরে যেমন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। তো সেখানে হয় কি, ইউরেনিয়াম মৌল থেকে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় সেটা বিভাজিত হয়ে শক্তি উৎপাদন হয়। যেমন এখানে বলে দিছে যে ইউরেনিয়াম 235-এর একটি বিভাজন প্রতি বিভাজনে 200 মেগা ইলেকট্রোভোল্ট শক্তি আমরা পাই। তো যাই হোক, তো শহরে আমাদের দেখো প্রতিদিন গড়ে 50 মেগাওয়াট তড়িৎ ক্ষমতার প্রয়োজন। আচ্ছা, এখন ক্ষমতা থেকে আমাদের কি দরকার বলতো, ওই শহরে কত শক্তি দরকার হচ্ছে সেখানে। তো ক্ষমতার সাথে শক্তি সম্পর্ক কি বলতো, W=PT না? অর্থাৎ ক্ষমতার সাথে আমরা যদি সময় দিয়ে গুণ করি শক্তি পেয়ে যাব। এখন সময় কত, একদিন, যেহেতু প্রতিদিনের কথা বলা হচ্ছে, একদিনকে তাহলে সেকেন্ডে নিতে হবে। তাহলে ওই শহরে কত শক্তি দরকার হচ্ছে, 50 মেগাওয়াট, 10⁶, এই জন্য মেগার জন্য ইন্টু, এখন একদিনকে 24 ঘন্টা লিখলাম, 24 ঘন্টা তাহলে 60 মিনিট হয় প্রতি ঘন্টায়। আবার টোটাল যে মিনিট তাকে সেকেন্ডে নিতে আরো 60 দিয়ে গুণ করতে হবে। এখান থেকে আমরা টোটাল কি পরিমাণ শক্তি ওই শহরে দরকার সেটা জেনে যাব। সো এটা করলে দাঁড়ায় 4.32 ইন্টু 10⁻12 জুল। আচ্ছা, তো শহরের প্রয়োজনীয় শক্তি পেয়ে গেলাম। পরের লাইনে বলছে বিক্রিয়কের দক্ষতা 20%। আচ্ছা, তো দক্ষতা মানে কি সেটা তোমরা জানো, মোটরের জন্য যেমন পড়ে আসছিলা যে 20% মানে বোঝাচ্ছে তুমি যে পরিমাণ শক্তি ইনপুট দিচ্ছ তার মাত্র 20% তোমার কাজে আসতেছে, বাকিগুলা বিভিন্ন কারণে নষ্ট হচ্ছে। তো এখানেও দক্ষতা বলতে একই জিনিস বোঝায়। দ্যাট মিনস তুমি যদি 20 জুল শক্তি উৎপাদন করতে চাও, তাহলে তোমার অ্যাকচুয়ালি 100 জুলের অ্যাটেম্প নিতে হবে। 100 জুল উৎপাদন, মানে 100 জুল যদি তুমি উৎপাদন শুরু করো, তুমি আলটিমেটলি বিভিন্ন কাহিনী হয়ে নষ্ট হয়ে, বিভিন্ন ঝামেলা হয়ে নষ্ট হয়ে তুমি 20 জুল শক্তি ইউজেবল, অর্থাৎ এই 20 জুল শক্তিকে তুমি তোমার কাজে লাগাতে পারবা। দ্যাট মিনস যা দরকার তা কখনোই কি বলতো, তা কখনোই উৎপাদন আমরা করতে পারি না, এর থেকে অনেক বেশি করার অ্যাটেম্পটাও লাগে, তাহলে আমরা ওই প্রয়োজনটা মেটাতে পারবো। তো এটা আসলে 20% দিয়ে এটাই বোঝাচ্ছে। তাহলে ওই শহরে যে 4.3 × 10⁻12 এত জুল শক্তি প্রয়োজন হয়, তাহলে কি এই পরিমাণের অ্যাটেম্প নিলে তারা কি আমার প্রয়োজনীয় ক্ষমতা মেটাতে পারবে, মানে তাদের যা দরকার তা কি মেটাতে পারবে? সেটা কিন্তু কখনো পসিবল না, তাদের অবশ্যই এর থেকে বেশি অ্যাটেম্প নিতে হবে। তো আমরা বলতে পারি যে ঐকিক নিয়মে দেখো 20 জুল পেতে আমাদের শক্তির অ্যাটেম্প নিতে হয় কত বলতো, 100 জুল শক্তির প্রয়োজন হয়, মানে 100 জুলের জন্য অ্যাটেম্প নিলে আমরা আলটিমেটলি 20 জুল পাবো। তাহলে যদি আমরা 4.32 ইন্টু 10⁻12 জুল শক্তি পেতে চাই আমাদের কাজে লাগানোর জন্য, আমাদের অ্যাটেম্প নিতে হবে আরো বেশি। সেটা ঐকিক নিয়মে যদি বের করি, দেখো 100/20, এটা সবাই বুঝো আশা করি, ইন্টু 4.32 10⁻12, দ্যাট মিনস 2.16 10⁻13 জুল। সো আমরা যদি এই পরিমাণ শক্তির জন্য অ্যাটেম্প নেই, তাহলে আমাদের বিভিন্ন কাহিনী হয়ে অপচয় হয়ে 4.3 × 10⁻12 জুল শক্তি উৎপাদন করতে সক্ষম হব, এবং সেটা দিয়ে শহরের পুরো প্রয়োজনীয়তা আমরা মেটাতে পারবো। আচ্ছা, তো এখন এখান থেকে আমাদের বের করতে হবে যে কতগুলো পরমাণু দরকার। আমরা তো জানি যে একটা পরমাণুতে, অর্থাৎ একটা পরমাণু ভাঙলে 200 মেগা ইলেকট্রোভোল্ট শক্তি দরকার হয়। তো পরমাণু ভাঙে মানে কি, পরমাণু নিউক্লিয়াসটা ভাঙে আর কি। তো তাহলে টোটাল কতগুলো নিউক্লিয়াস দরকার সেটা আমাদের দরকার, অর্থাৎ 200 মেগা ইলেকট্রোভোল্ট
এটা আমরা পাই একটা পরমাণু অথবা একটা নিউক্লিয়াস ভেঙে। তো এটাকে আগে আমরা জুলে কনভার্ট করি, দেখি যে এখানে আসলে এই মেগা ইলেকট্রন ভোল্ট সমান কত জুল হয়। সো 200 ইন্টু 10⁶, মেগার জন্য 10⁶, আর এটাকে জুলে নিতে হলে আমরা জানি 1.6 10⁻⁻19 দিয়ে গুণ করতে হয়। তাহলে একটার বিভাজনে মোট শক্তির পরিমাণ কত? 3.2 ইন্টু 10⁻11 জুল। অর্থাৎ একটা পরমাণু যদি আমরা ভাঙি 3.2 ইন্টু 10⁻11 জুল শক্তি পাবো। তাহলে এই যে টোটাল যে চাহিদাটা, টোটাল চাহিদার জন্য কতগুলো পরমাণু বা কতগুলো নিউক্লিয়াস ভাঙতে হবে? সিম্পলি জাস্ট আমরা লিখি প্রয়োজনীয় পরমাণু বা প্রয়োজনীয় নিউক্লিয়াস, একই কথা, যেহেতু একটা পরমাণুতে একটা নিউক্লিয়াসই থাকে। প্রয়োজনীয় পরমাণু হচ্ছে টোটাল শক্তি, যেটা টোটাল শক্তি ডিভাইডেড বাই একটি ভাঙনের শক্তি। সো টোটাল শক্তি দরকার এত, ডিভাইডেড বাই একটি ভাঙন হচ্ছে, সরি এটা 3.2 ইন্টু 10⁻⁻11। তাহলে এটা ক্যালকুলেশন করলে দাঁড়ায় 6.75 ইন্টু 10⁻23t। এতগুলো পরমাণু আমাদের দরকার হচ্ছে। তো এখন যদি কোশ্চেনে ফেরত যাই, যেহেতু ওখানে বলছে যে প্রতিদিন কত জ্বালানি প্রয়োজন হয় তা নির্ণয় করো, আমরা বের করলাম প্রতিদিন কতগুলো পরমাণু জ্বালানি প্রয়োজন। বাট জীবনে কি কখনো দেখছো জ্বালানি পরমাণু সংখ্যা দিয়ে মাপে? আমরা কিন্তু কখনো কারো বলি না। আমরা জ্বালানি বলি 1 কেজি জ্বালানি, 2 কেজি জ্বালানি অথবা 100 গ্রাম জ্বালানি, এভাবে বলি। সো আমাদের পরমাণু সংখ্যা থেকে জ্বালানির কেজিতে নিতে হবে এটা। এখন ইউরেনিয়াম 235, কেমিস্ট্রি থেকে এটা আমরা জানি যে ভর সংখ্যায় যা থাকে সেটাই কি বলতো তত গ্রামে ওই মৌলের একটা মানে ওই মৌলের জন্য 1 মোল হচ্ছে তত গ্রামই হয়। দ্যাট মিনস 1 মোল ইউরেনিয়াম যদি চিন্তা করি, এর মানে হচ্ছে 235 গ্রাম ইউরেনিয়াম। আবার দেখো 1 মোল মানে কি? 1 মোল মানে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23t পরমাণু। যে কোনো পদার্থের জন্য এটা আমরা জানি যে ওই পদার্থের 1 মোলে কি হয়? 6.023 ইন্টু 10⁻23t পরমাণু থাকে। তাহলে দেখো 235 গ্রাম সমান 6.023 ইন্টু 10⁻23 পরমাণু দাঁড়াচ্ছে ইউরেনিয়ামের জন্য। আমাদের দরকার 6.75 এর জন্য কতগুলো আমাদের পরমাণু, সরি কত গ্রাম হচ্ছে। তো যদি সিম্পলি ঐকিক নিয়ম করি, 6.023 ইন্টু 10⁻23t পরমাণু থাকে 235 গ্রাম ইউরেনিয়ামে। তাহলে একটি পরমাণু থাকে 235 ভাগ 6.023 10⁻23। সুতরাং 6.75 ইন্টু 10⁻23t পরমাণু থাকে, জাস্ট গুণ হয়ে যাবে, তাহলে এটা করলে দাঁড়ায় 263.365 এত গ্রাম। আচ্ছা, এখন এটাকে যদি তোমরা কেজিতে নিয়ে যাও, জাস্ট 100 দিয়ে ভাগ করো, তাহলে এটা থাকতেছে 0.263 কেজি। জাস্ট এটা আমাদের অ্যান্সার। তো আমরা আসলে কি বের করলাম? আমরা যদি ম্যাথটা একটু শর্ট করে সামারি করি, আমাদের একটা নিউক্লিয়াসে ভাঙলে বা একটা ইউরেনিয়াম ভাঙলে কত শক্তি দরকার হচ্ছিল, মানে কত শক্তি পাচ্ছি সেটা আমাদেরকে বলে দিচ্ছিল, এবং একটা শহরে কি পরিমাণ শক্তি দরকার, ক্ষমতা দরকার, সেটা দরকার, সেটা আমাদের বলে দিছিল। তো আমরা কি করলাম যে প্রথমে ক্ষমতা থেকে শক্তিটা বের করলাম, যে শহরে এত ক্ষমতা দরকার, তাহলে কত শক্তি দরকার দিন দিয়ে গুণ করে। আচ্ছা, বের করার পরে আমরা দেখলাম যে দক্ষতা কত, অর্থাৎ অ্যাটেম কত শক্তির অ্যাটেম নিতে গেলে আমরা আমাদের প্রয়োজনীয় শক্তিটা পাবো। সেখান থেকে আমাদের
আসলে যে শক্তিটা উৎপাদন করতে হবে সেই সংখ্যাটা পাইলাম। এবার দেখলাম যে একটা পরমাণু থেকে যেহেতু এতগুলো শক্তি পাই, তাহলে টোটাল শক্তিটা পেতে কতগুলো পরমাণু অথবা কতগুলো নিউক্লিয়াসকে ভাঙতে হবে সেটা বের করলাম। দেন আমরা কত কেজি দরকার সেটা কেজিতে কনভার্ট করে নিলাম। সো দ্যাট মিনস 0.6263 কেজি ইউরেনিয়াম যদি ব্যবহার করি একদিনে, তাহলে ওই যে শহরটা, ওই শহরের টোটাল তড়িৎ ক্ষমতা আমরা মেটাতে পারবো। ঠিক আছে? সো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। তো যদি এই ধরনের ভিডিও, ছোট ছোট ভিডিও আরো ভালো লাগে, তাহলে আমাকে বইলো। আমি ভবিষ্যতে চেষ্টা করবো ইনশাল্লাহ আরো এই ধরনের ভিডিও বানিয়ে আপলোড করতে। ঠিক আছে? সবাইকে ধন্যবাদ।